কালকে পিকনিকে 6.5 কিলো চিকেন রান্না করেছিলাম। সেই চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। 6.5 কিলো চিকেনের জন্য আমি এখানে প্রায় 3 কিলো পরিমাণ আলু নিয়েছি। আলুগুলো একদম লম্বা লম্বা করে কেটে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপর বেশ খানিকটা তেল নিয়েছি। তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়নে দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর এখানে 1 মুঠো পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে কিন্তু চিকেনের যে কালারটা সেটা খুব সুন্দর হয়। তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নটা এর মধ্যে একটুখানি সামান্য জিরে দিয়ে দিচ্ছি। 6.5 কেজি চিকেনের মধ্যে প্রায় 2.5 কেজি পরিমাণ পেঁয়াজ লাগবে। তা 2.5 কেজি পেঁয়াজের মধ্যে আমি 2 কেজি পেঁয়াজ একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর টমেটো নিয়েছি, এখানে টমেটো প্রায় 500 গ্রামের মতো হবে। সেই টমেটোটাকে দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজটা একটু মজে আসে আর ভাজাটাও বেশ ভালো মতো হয়। তাই জন্য আমি পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর খুব বেশি ফ্লেম দিয়ে ভাজলে কিন্তু একদম পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাবে। এই জন্য মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে 500 গ্রামের মতো টমেটো দিয়েছি। আর বাদবাকি টমেটো, আদা, লঙ্কা, রসুন সবগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। টমেটো, লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়েছি। এর মধ্যে আমি আদা বাটাটা আলাদা করে দিয়েছি। এখানে প্রায় 250 থেকে বেশি, মানে 500 গ্রামের মতো আদা আছে। যেহেতু অনেকগুলো পরিমাণে মাংস, সেই জন্য অনবরত এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে যেতে হবে যাতে করে নিচটা লেগে না যায়। মাংসগুলো কিন্তু ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রাখতে হবে। মাংস যদি ভালো মতো না ঝরানো হয় তাহলে মাংস দেওয়ার পরে একদম অনেকগুলো পরিমাণে জল উঠে আসবে। এর মধ্যে আমি ধনে আর জিরে গুঁড়ো রোস্ট করে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দিচ্ছি। প্রায় এখানে 4-5 পরিমাণ ধনে আর জিরে গুঁড়ো দিতে হবে, যেহেতু অনেকগুলো পরিমাণ আছে। এরপরে এর মধ্যে লাল মির্চি, মানে কাশ্মীরি রেড চিলি পাউডার, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি অল্প করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। আর এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা আর রেড চিলি পাউডার আর মিট মশলা কিছুটা পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দেবো। এতে করে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। যে ছোট ছোট প্যাকেট আছে সেই ছোট ছোট প্যাকেটগুলো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছি। কালারের জন্য আর একটুখানি রেড চিলি পাউডার দিচ্ছি, মনে হচ্ছিলো একটু কম হয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে আবারও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোটাই চিকেনের মেন। যত সুন্দর করে কষানো হবে চিকেনটা যেন আরও ভালো মতো টেস্ট হবে খেতে। শীতকালে মাঝে মাঝে যদি এরকম পিকনিক হয়, রাত্রিবেলা একদম গরম গরম ভাত আর শুধু মাংস, একদম মাংসের একটু ঝোল ঝোল থাকবে আর খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা তো খেতে খুবই পছন্দ করে। তো মনে হচ্ছে কষানোটা প্রায় হয়ে এসছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। সব চিকেনগুলোকে একটু ঝরিয়ে ঝরিয়ে দিচ্ছি, একবারে দিয়ে দিচ্ছি না, কারণ নিচে মনে হচ্ছে একটুখানি জল আছে। এইভাবে ঝরিয়ে ঝরিয়ে দিলে একদম জল উঠবে না। অনেকজন মিলে পিকনিকটা করেছিলাম আর রান্না করার সময় সবাই সাহায্য করেছিল। মশলা টশলা বেটে টিটে দেওয়া, সব কিছুই, মাংস ধুয়ে দেওয়া। আমি শুধু রান্নাটুকু করেছিলাম। আর এই রান্না করতে অনেকটাই প্রচুর খাটনি লাগে, কারণ খুন্তি অনেকক্ষণ ধরে নাড়তে হয়। এখন অনবরত খুন্তি নেড়ে নেড়ে এটাকে কষিয়ে যেতে হবে, কারণ নিচটা লেগে যেতে পারে। একটুখানি ফ্লেমটা হাই করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও আমি নুনটাকে দেইনি, নুনটা একটু বাদেই অ্যাড করব। ভালো করে কষানোটা হয়ে গেলে তারপর একটু নুনটাকে অ্যাড করে দেবো। যখন মনে হবে জলটা একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে আর তেলটা একটু বেরিয়ে বেরিয়ে আসছে, তাহলেই বুঝতে হবে যে চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এই অবস্থা এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আবারও একটু করে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। একটা কথা বলে দিই যে চিকেন রান্না করার সময় আপনারা আগে থেকে একটু জল গরম করে রেখে দেবেন। এর মধ্যে যদি গরম জল দেওয়া হয় তাহলে টেস্টটা যেন আরও বেশি ভালো হয়। এই জন্য আমি আগেই একটু বেশি করে জল গরম করে রেখে দিয়েছিলাম। এটাকে, কড়াইটাকে নামিয়ে এর মধ্যে আমি জলটাকে অ্যাড করে দেব। বড় কড়াইয়ের প্রায় 2টো কড়াই আমি জলের মধ্যে অ্যাড করেছি, কারণ আলুটা দেওয়া আছে এর মধ্যে একটুখানি সেদ্ধ হবে। আচ্ছা, মাংসটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও বেশ ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, এর ফলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর শেষে একটুখানি ঘি দিয়ে দেব।
আর যে ভাজা জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের স্পেশাল পিকনিক চিকেন কারি। এইদিকে বাচ্চারা সব খেতে বসে গেছে, তাদের খুব খিদে পেয়ে গেছে, কারণ রাতও অনেকটা হয়ে গেছে। ওটা টানা দানা তাও এটাও টানা। আরে এটাও ভালো লাগে খেতে। হ্যাঁ এইগুলো তো হাড় হচ্ছে, এগুলো দাও তো, এগুলো দাও, কিছু হবে না। হাড় টিস্যু। মাংস কেমন হয়েছে? হেভি হেভি। হ্যাঁ হেভি হেভি। আরে ভাই এটা নাও, ভালো হয়েছে, মাংস ভালো হয়েছে। এই তোমার কেমন হয়েছে? চিকেন ভালো হয়েছে। ভাত খেয়ে নাও বাবা। এই কবিতা, ভাতটা মেখে দাও তো।